হ্যাঁ বন্ধুরা, আজ আপনার ঘেরের পরে কত ধরনের সবজি লাগিয়েছি সেই সবজিগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমার সাথে থাকুন। দেখেন চারিপাশে লাউ গাছ, শশা গাছ, টমেটো গাছ, পিছনে ধানের গাছ, তার পাশে মাছ, চারিপাশে শুধু ফুলে ফলে ভরে আছে আমার সবজি ক্ষেত। দেখেন এই টমেটো কত সুন্দর, কিন্তু এতে কোনো ধরনের বিষ প্রয়োগ করা হয়নি, তার জন্য দুই একটা টমেটোতে একটু পোকা লেগে গেছে মনে হচ্ছে। বিষ বাদে অন্য কোনো উপায়ে এই পোকাগুলো তাড়ানোর কোনো উপায় আছে কিনা এটা আমার জানা নেই। কারো যদি জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবুজে সবুজে ভরে উঠেছে একেবারেই আমার এই ঘেরের পার্টি। দেখেন কত ধরনের সবজি এখানে লাগানো, আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই শশাগুলো কিন্তু অনেক বড় হবে, এইমাত্র একটা দুটো শশা বড় হয়েছে, সেগুলো আমি এক দুইটা খেয়ে ফেলেছি। আর এক সপ্তাহের ভিতরে অনেকগুলো শশা এখান থেকে আসবে বলে আমি মনে করছি। এই একটি বাগুনের গাছ দেখেন, ওই যে লম্বা বাগুন, ছোট বাগুন দেখতে পাচ্ছেন? এই যে বাগুনের একটা অন্যরকম একটা গাছ, এটা দেখেন, এটা হচ্ছে লম্বা বাগুন। এই যে ফুল এসে গেছে, এটা হচ্ছে পালন শাক। এটা আর হয়তো বা খাবার উপযুক্ত নেই, তবে এই ফুল ছিঁড়ে খাওয়া যায় কিনা আমি এটা অবশ্যই জানি না, চেষ্টা করলে অবশ্যই খাওয়া যায়। আর তাছাড়া আছে দেখেন পাতাকপি, এখনও পর্যন্ত আমার ঘেরের পরে অনেক ধরনের পাতাকপি রয়েছে, একেবারে খাবার উপযুক্ত পাতাকপিগুলো এখন। আর এই পাতাকপি অনেক স্বাদের পাতাকপি, কারণ এতে কোনো ধরনের কোনো বিষ প্রয়োগ করে না, কোনো কিছু প্রয়োগ করে না, অনেক সুন্দর লাগে খাইতে। আর ওলকপি হয়েছে, এটা তো কত বড় দেখেছেন, এখানে এক এক কেজির উপরে হয়ে যাবে। সেই সাথে সাথে রয়েছে লাল কপি, এটাকে কি বলে, লাল কপি। দেখেন লাল কপি রয়েছে, আবার ওই পাশে টমেটো গাছ, আর এখানে ধনে গাছ লাগানো ছিল, কিন্তু এগুলো বীজ হয়ে গেছে একেবারে, এতে আর খাবার মতো কোনো পাতাই নাই, এগুলো বীজ হয়ে গেছে। এবারে রয়েছে লাউয়ের গাছগুলোতে এখনও লাউ ধরেনি, এটা লাউয়ের গাছ কেবল ছোটো। এই যে লাউয়ের গাছ, এখান থেকে সবই ভরপুর পরিমাণ লাউয়ের গাছ ঝাঁপিয়ে উঠছে চারিপাশে, কিন্তু আমি হাঙের ব্যবস্থা করিনি, কারণ এখানে ধানের ক্ষতি হবে বলে আমি এখানে হাং দিতে পারিনি। এই দেখেন আমার বন্ধুরা যারা যারা একেবারে টাটকা সবজি, চারিপাশে দেখেন কত সুন্দর সবজি লাগানো, এগুলো সবই নিজের হাতে তৈরি করা। এপাশে পেঁয়াজ আছে, এপাশে টমেটো আছে, আর চারিপাশে শশা গাছ, লাউ কুমড়া, অনেক কিছু গাছ লাগানো, যে গাছগুলো সব কিছুই নিজের হাতেই লাগানো এবং এতে কোনো ধরনের কোনো বিষ প্রয়োগ করা হয়নি। এটি হচ্ছে শশা গাছে দেখেন কত সুন্দর ফুল এসেছে এবং চারিপাশে অনেক জালি ধরেছে, যে জালিতে কিছুদিনের ভিতরে অনেক শশা হবে, এটাই আমি আশা রাখছি। প্রচুর শশা, এই শশার চারিপাশে শুধু ফুল আর ফুল, কত না ফুল ফুটেছে, দেখলে আমার খুবই ভালো লাগে, তার জন্য আমি প্রতিনিয়ত এখানে সবসময়ের জন্য ঘুরে বেড়াই। আর গাছ লাগানো এটা তো আমার এক প্রকার নেশা, এই নেশার জন্যই আমার গাছ লাগানো। আর তা বাদেও গাছ লাগালে আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই সবজিগুলো একেবারে টাটকা খাওয়া যায়, তার জন্য আমি গাছ লাগাইতেই থাকি। অবসর সময় পাইলেই আমি সবসময়ের জন্য গাছ লাগাতে থাকি। এটা কি গাছ বলেন তো? অনেকেই ভাবতেন পেঁয়াজ গাছ, কিন্তু এটা কিন্তু পেঁয়াজ গাছ না, এটা রসুন গাছ। এই যে এই পাশের যে ছোটো ছোটো গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই রসুনের গাছ। আর এই পাশের এই গাছগুলো হচ্ছে পেঁয়াজ গাছ। নিচের গোড়াতে দেখেন অনেক বড় বড় পেঁয়াজ এসেছে, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় বড় পেঁয়াজ এসেছে। এটা কি বলেন তো? এটা হচ্ছে পেঁয়াজের ফুল। দেখেন কত সুন্দর ফুল, বিভিন্ন রকম দামি দামি ফুল। আর এগুলো হয়তো বা কোনো দাম নেই, মূল্যহীন, তবে ফুলের সৌন্দর্যটা দেখেছেন কত সুন্দর, অনেক সুন্দর একটি ফুল। এই দুই একদিন আগে এখানে ধান লাগানো হয়েছে, ধানের গাছগুলো তেমনভাবে এখনও বেড়ে ওঠেনি। আর এই চারিপাশে সবুজ সবুজ দেখছেন, পাড়ের উপর দিয়ে সবই আমার সবজির ক্ষেত, চারিপাশে শুধু সবজি আর সবজি। আমি অবশ্যই জাত চিনি না, তার জন্য বলতে পারছি না এই টমেটোগুলো কোন জাতের টমেটো। বিভিন্ন জাত আছে, যে জাতগুলো আমি অবশ্যই চিনি না, তার জন্য আমি বলতে পারছি না। তবে অনেক এখান থেকেও সব শশা গাছ, লাউ গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। আর এখানে দেখেন বেগুন গাছ, ওই পাশে আমি লম্বা বেগুন দেখিয়েছি, আর এগুলো হচ্ছে গোল বেগুন। এই গোল বেগুন দেখেন, এই যে বেগুন হচ্ছে এগুলো গোল বেগুন, আর ওই পাশে লম্বা বেগুন, এই যে এগুলো হচ্ছে গোল বেগুন। সেই সাথে সাথে এ পাশ দিয়ে বরবটির গাছ উঠেছে, প্রচুর বরবটি গাছ। এই দেখেন টক পালনের গাছ, এই যে টক পালন, লাল শাক, এ পাশে হচ্ছে ঝাল গাছ, ও পাশে বরবটি গাছ, এ পাশে হচ্ছে, এটার নাম বলবো না, আপনারা বলবেন এটা কি গাছ। এই যে ঝালের গাছ, চারিপাশে শুধু সবজি আর সবজি লাগানো। দেখেন এই ঘেরটার চারিপাশে, এটাতে এই দুই পাড়েই তিন পাড়েই শুধু সবজি চাষ হয়, আর অন্যান্য ঘেরে হচ্ছে মাছ চাষ করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই কলাটা তো আমি খাবো না, এই কলার খানটি আপনাদের জন্য রেখেছি। দেখেন এই যে এই কলার খানটি আপনাদের জন্য রেখেছি, এসে খেয়ে যাবেন। হ্যাঁ, আর আপনারা যারা এই সবজিগুলো নিতে চান, একেবারে টাটকা সবজি, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন। চারিপাশে দেখেন কত প্রকার সবজি লাগানো, এই সবজিগুলো আমি আপনাদেরকে টাটকা খাইয়ে দেবো। আর এই পাশে এগুলো কিন্তু সবই শশা গাছ, এই যে লাউ গাছ, টমেটো গাছ, পিছনে ধানের ক্ষেত, কি অপরূপ দৃশ্য।